এক উঠোনে লুঙ্গি জামা, এক উঠোনে শাড়ি, এক জানালায় ভালোবাসা, এক জানালায় আড়ি। এক উঠোনে লুঙ্গি জামা, এক উঠোনে শাড়ি, এক জানালায় ভালোবাসা, এক জানালায় আড়ি। পাড়া তো বোন, পাড়া তো ভাই, চাচা মামা খালু সবাই। পাড়া তো বোন, পাড়া তো ভাই, চাচা মামা খালু সবাই মিলে পড়শি বাড়ি, ও পড়শি বাড়ি, ওরে পড়শি বাড়ি রে, সবাই মিলেই পড়শি বাড়ি, শত বিবাদেও পড়শি বাড়ি। ঘর থেকে যায় অন্য ঘরে নানান রকম জিনিস, সকাল বেলা যে প্রেম হলো বিকেলে তা ফিনিশ। ঘর থেকে যায় অন্য ঘরে নানান রকম জিনিস, সকাল বেলা যে প্রেম হলো বিকেলে তা ফিনিশ। দুঃখ সুখে মিলে মিশে, কোন ছুটি আর 19-20, দুঃখ সুখে মিলে মিশে, কোন ছুটি আর 19-20 সময় দিচ্ছে বাড়ি, ও পড়শি বাড়ি। বলতে চাচ্ছি আমরা কি একজন শামীমের মা আর ঝুমুরের বাপ হতে পারি না? আপনার কথা কওয়া কি শেষ হয়েছে? শুরু হয়েছে। শোনেন, আমার মাথার কিন্তু কোনো ঠিক নাই। ওই আবল তাবল কথা শুনলি মাথায় আগুন ধরে। যেদিন আপনারা দাও দিয়ে কোবায়ে দুই আলাদা করে ফেলবো তখন টের পাবেন। কি সুজ দিয়ে একটা গুঁতো দেন। আপনি জীবনে কোনোদিন আমাকে দা দিয়ে কুপাতে পারবেন না। শুনেন, আপনি এখন আমার বাড়ি থেকে বের হয়ে যান। যান বলতেছি। আবার বলছি, সিদ্ধান্ত নিয়ে আসো। আল্লাহ যা, কেন এই লোকটার মরণ হয় না? এটা তোমার অন্তরের কথা না, ঠিক আছে? যান বলতেছি। যাচ্ছি, তবে এটা তোমার অন্তরের কথা না। কাল সকালবেলা যেন শুনি আল্লাহ লোকটার মরণ হয়েছে। কাকা এ নাও। কি রে, এটা গুলাস কিনা? ও কাকা, হবে নি হবে নি। কি এরকম পাতলা করে গুলাসিস কেন? তোরা তো কোনো কাম পারিস নি, জানেন তো? কাম করবো ঠিক মতো তা পারো না। কি করতেছ? ব্যাপার হচ্ছে যে এই নিজেকে একটু বয়স হয়ে গেছিল তো, একটু কলপ লাগালেই কম লাগবে নি, এই জন্য লাগাচ্ছি। তা বয়স তোমার কমে গেলে তো আমার ধারে কাছে চলে আসবে না। তখন তো তুমি আমার ইয়ার বন্ধুর পর্যায়ে চলে আসবা। তখন তুমি না কই তুই করে কব। হ্যাঁ, বিয়া দেবে হয়ে যাচ্ছে কিন্তু। ও তালি থাক না, একটা কথা কব চিন্তা করতেছি। ক সেটা যদি আবার বিয়া দিবে কিছু মনে করো না। খুঁজছিস বিয়া দেবে মতো না? ক কি করছিস? না, চিন্তা করতেছি যে আলে আর আমার রান্ধন আর ভালো লাগতেছে না বাবা। নতুন মেয়ে লোকলে আসবে নাকি? নতুন কাজের লোক? তো সে কাজের লোকের বদলে কাজের লোক এনে লাভ আছে? আমি ভাবতেছি যে তোমার যদি এটা বিয়ে দিয়ে দিই, তাহলে নতুন মা ভাত টাত রান্না করলো, তাই খেলাম। কথাটা দিয়ে একটু খারাপ করিসনি। বয়স তো খুব একটা বেশি হয়নি, তো আমার নতুন বউকে তুই কি খবিনি? ছোট মা নাকি শুধু মা? তোমার লজ্জা নেই? হ্যাঁ, লজ্জা করে না? আমি কলামার সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলে না? লজ্জা করবে কে? তুই তো কলি বিয়ে করতি। তা আমি কইছি, তো আমি কিসের জন্য কইছি সেটা তো আমি সবচেয়ে ভালো জানি। কিসের জন্য কইছি? ঘরের মধ্যে আর কোনো লোক নেই বিয়ে করার? তোমার বিয়ে করতে হবে আগে।
তুমি তো একবার করিস না? আর কোন লোক নেই ঘরের মধ্যে না? ছেলে যখন কইছে তখন তো একটু ভাবতেই হচ্ছে। দাঁড়ালি কেন? দেখি মোর্শেদ ভাই বাড়ি আছে কিনা। বাড়ি থাকলে বাড়ি থাকলে মোর্শেদ ভাই আমাদের সঙ্গে নিলে ভালো হতো না? এক বিউটি, ওই মোর্শেদের নিতে চলে নে, আমি না করব না। তবে আমার এইসবের মধ্যে জড়াবি না, আমি কিন্তু আর এইসবের মধ্যে নাই। মোর্শেদ ভাইয়ের সাথে কি কোনো গন্ডগোল আপনার? গন্ডগোল? কিসে গন্ডগোল? গন্ডগোল হবে কিসের জন্য? গন্ডগোল না, তাহলে মোর্শেদ ভাইয়ের সঙ্গে থাকলে সমস্যা কিসের? মোর্শেদ ভাইয়ের সঙ্গে থাকলে তো আরো ভালো। আর তাছাড়া আপনি না বলেছেন মোর্শেদ ভাই লোকটা খুব ভালো। আরে ও তো গন্ডগোল এড়ানোর জন্য কয়েছি। আচ্ছা ঠিক আছে, তাহলে মোর্শেদ ভাইয়ের নেওয়া দরকার নেই, চলুন। আচ্ছা নে, তোর মন যখন চেয়েছে ওই মোর্শেদের সাথে নে, দেখ বাড়িতে আছে কিনা। মন যখন চাইছে তখন মোর্শেদের সাথে নে, দেখ বাড়িতে আছে কিনা। এই তোরা কনে যাচ্ছিস আর কি কাজে যাচ্ছিস সেটা আমার জানার দরকার নেই, কিন্তু আমারে তোরে সাথে নিতে কইলই বা কিডা আর ইনসাল্টই বা করতে কইলো কিডা? আরে তোরে ইনসাল্ট করলো কিটা? আমি তো আরো তোর ডাকতে করলাম। এই এই মিথ্যে কথা কবি না, ইনসাল্ট কই দিলাম, মিথ্যে কথা কবি না। এই দেখ, এই দেখ, এই দেখ, এই আমার কান পরিষ্কার, আমার কানে কোনো খোল নেই যে আমি ভুল শুনবো। আমি নিজের কানে শুনেছি তুই বিউটিকে কইছিস যে মোর্শেদ থাকলেই আমি থাকবো না। এই ক্যারে, আমি থাকি তোর অসুবিধা কি? আচ্ছা আমি তোর কোন কাজে কোন দিন বাধা হয়ে দাঁড়াইছি? তুই সেদিন মোটরসাইকেল চুরি করতে গিয়ে দোস্ত, আসলে বিষয়টা তা না। আমি কইছিলাম এই সময় তো তোর মন মেজাজ খারাপ, তোর ডিস্টার্ব করাটা ঠিক হবি? একদম কথা ঘুরবি না, কথা ঘুরবি না। আমার মন মেজাজ খারাপ এটা তোরে কলো কিডা? ঝুমরে দেখতে এসে গ্রামের কারো জানতে বাকি আছে? ওয়াল্লাহ ওয়াল্লাহ, এটা তুই কি কথা করছিস? ঝুমরে দেখতে আসলি? আমার আমার কষ্ট লাগবে, কষ্ট লাগলেই তো লাগবে স্বামী মেয়ে আমার। আমি এমনিতেই মেয়েদের সামনে কথা বলতে গেলে কিরাম কিরাম লাগে, বুক কাঁপে। মোর্শেদ ভাই রাগ করতেছেন কিসের জন্য? আমার কথাটা শোনেন। ঠিক কথা আছে। এই তো 2-3 দিন হলো আইছি। দেখো দিন এই খরচটা কি করছে আমার নামে। এই তুই কোন দিন এই জীবনে কোনোদিন দেখেছিস আমার মেয়ের পিছনে ঘুরঘুর করতে? কথা করছিস না কেন? এই বিটি, আমি সামনে যাওয়া দাঁড়ালাম, তুই ওর সঙ্গে শেষ করে আয়। এই অযথা লোকজনের সাথে গন্ডগোল করতে আমার ভালো লাগে না। হ্যাঁ যা যা, সেটাই যা। মোর্শেদ ভাই মাথা গরম করার দরকার নেই। আমি গ্রামে আইছি একটা সাহায্যের আশায়। যদি আমরা সাহায্য করতে পারেন তাহলে আমার সাহায্যটা করেন। আমার ক্ষমতার মধ্যে থাকলে আমি কোনোদিন কি না করেছি কোনো কথা? তোমার কি সাহায্য লাগবে এই গ্রামের মধ্যে? এই গ্রামের মধ্যে তুমি যে সাহায্য চাও সেই সাহায্য আমি তোমারে করব। আমি থাকতে তুমি এই যে রাগারাগি এগুলো মাথায় নিয়ে না, আমি সব রকম সাহায্য তোমারে করব। কি রে সুমন, তোর ভাবি কোনে? চলে গেছে। কি হয়েছে? মুখটা এরম করে রাখিস কে? কই কিরাম করে রাখিস? ছেলেটা তো ভালোই। তুমি তো যারাই দেখো তারই ভালো মনে হয়। আচ্ছা ওই ছেলেটা স্বামী মেরছে খারাপ কোন দিক দিয়ে?
আচ্ছা মা তুমি কি কও দিনি যেই ছেলে 3-4 কেজি আটা রুটি তারপর একবার একটা আস্ত লাউ খাই ফেলতে পারে সে না জানে আরো কত কিছু খায়। আচ্ছা ঠিক আছে, ওই ছেলে তোর পছন্দ হয়নি, থাক, আমি অন্য ছেলে দেখতেছি। শুধু ওই শামিমের কথা যেন তোর মুখে না আসে। কেন শামিম তোমার কি ক্ষতি করেছে? তুই তো আচ্ছা বেহায়া, ওই বাড়িতে বিয়ে হলে তুই টিকতে পারবি? আচ্ছা মা তুমিও যে কি, আমি কি তোমার একবারও কইছি যে ওই শামিম রে আমি বিয়ে করতে চাই? ঘুরে ফিরে তো তুই তাই বলতে চাচ্ছিস। আমার বিয়ে হয়ে গেলে তুমি একা একা থাকতে পারবা? তাহলে শামিম রে ক ঘর জামাই থাকুক। তুমি খালি শামিম শামিম করতেছো কিসের জন্য? আচ্ছা ঠিক আছে, আর শামিমের নাম করছি না, আমি আজই ঘটকরে করছি তোর জন্য ছেলে দেখতি, ছেলে যেন ঘর জামাই থাকে। তোমার যা ইচ্ছা তাই করো। তোর মতো ওইরকম ওই বয়সটা আমারও ছিল এক সময়, এরম আমিও করিনি। করেছি ভালো হয়েছে। করেছি ভালো করে। আয় বাইরে দাঁড়ায় আছিস কেন? ঘরের মধ্যে আয়। আসতেছি তুমি যাও। তাড়াতাড়ি আয়, ওই গ্যালাসগুলো ধুয়ে তুলে রাখ। থুসি তুমি যাও। আচ্ছা বিউটি, এই ওই ইনসানটা মানুষ হলো, ওর কথা এই গ্রামের মধ্যে তুই এক ফোঁটা রক্ত পাবি। ওর বাপ মা পর্যন্ত জানে যে ও একটা মানুষের পর্যায়ে পড়ে না, সেই জন্য ওর বাপ মার নাম রাখিছে ইনসান, যাতে নাম শুনলেই বোঝা যায় যে এটা মানুষ, ইনসান। আচ্ছা বিউটি, একটা মানুষের শরীরই কয়সের রক্ত থাকতে পারে? কয় সের না, একটা মানুষের শরীরে 8 থেকে 10 পাউন্ডের মতো রক্ত থাকে। ওই হইলেও পাউন্ডেরও শের বানানো যায়। আচ্ছা একটা মানুষ কয় পাউন্ড রক্ত দিলে পরে কোনো সমস্যা হয় না? খুব প্রয়োজন হলে 2 পাউন্ড দেওয়া যায়, কিন্তু তাতে আবার সমস্যা হতে পারে। 1 পাউন্ডের বেশি রক্ত দিতে নেই, তাও আবার 3 মাস পর পর ছাড়া রক্ত দেওয়া যায় না। তালি মনে কর আমি তোরে 50 পাউন্ড রক্ত ম্যানেজ করে দেব। 50 পাউন্ড? অত রক্ত? আরে কি করছিস, আমি নিজেই তো আমার একা শরীরতে দেব 4 পাউন্ড। আরে 4 পাউন্ড রক্ত দিলে কি মানুষ বাঁচে নাকি? ওরে বিউটি, আমি কি বাইসে আছি ক? আমি কি বাইসে আছি নাকি? এই যে এই যে দেহখান দেখতেছিস ঘুরতিছে, এটা তো দেহ না, এই দেহলে একটা ফ্রেম ঘুরতিছে, ফ্রেম। আচ্ছা মোর্শেদ ভাই, আমার তো কাজ আছে, আমি তাহলে যাই, আপনি আইসেন নে। রক্ত লাগবে কোন সময়? কালকে ক্যাম্পে, স্কুলে আসতে হবে। কোনো চিন্তা করিস নি বিউটি, 50 কেজি রক্ত আর 50 পাউন্ড এটা আমার কাছে কোনো ঘটনাই না, এটা 1-2 ব্যাপার আমার কাছে। এ টাকা কোনে রাখলাম? এর টাকা পড়ে গেছে মনে হয়। এ টাকা কোনে? শামিম ভাই, শামিম ভাই, শামিম ভাই কি বাড়িতে আছেন? আরে এই তো টাকা, কদিন কত খোঁজা খুঁজলাম। আরে টাকা, টাকার যে কি একটা চরিত্র। না শামিম ভাই, আমি তাহলে গেলাম। এই বাইরে কার সঙ্গে তারা কথা বলছিলি? ইনসান আইছিল। এই ইনসান কি আজকাল শাড়ি পরা ধরেছ নাকি? চোখে কি শাড়ি পড়িছে? ইনসান শাড়ি পড়িছে কেটা গেল? কাল তুমি শাড়ি পরা দেখলাম। তো দেই সবার জিজ্ঞেস করতেছ কিসের জন্য? তা কি করছিলি? মাঝে মাঝে মনে হয় আমি তোমার ছেলে না, আমি তোমার মেয়ে। মেয়ে হয় ভালো ছিল, তাহলে আর তোরে নিয়ে তাহলে আর কি কও না কিসের জন্য? অন্তত তোকে নিয়ে আর চিন্তা করতে হতো না। আমার নিয়ে তুমি খুব চিন্তা করো তালি না? তো কি চিন্তা করো একটু শুনি। কি টাকা রয়েছে কিসের জন্য? কও শুনি, একটু অন্তটা শান্তি পাক। মাঝে মাঝে মনে হয় কি মনে হয়? তোর সঙ্গে কথা কব না। এইটা হলো আসল কথা। কথা কও কিসের জন্য? কথা কতি তোমার কেউ অনুরোধ করেছে? সেই চেষ্টাই করতেছি, কথা কব না, কথা কব না। আব্বা, আব্বা, কি রে? কথা কও কিসের জন্য? যাও।
চলো চলো। আচ্ছা, ওর মতো একটা লোকের সাথে কথা কইতে তোর এত সময় লাগলো? তুমি তো জানোই মোর্শেদ ভাই একটু এরামি। কি বললো? বললো 50 পাউন্ড রক্ত ম্যানেজ করে দিবেন। 50 পাউন্ড? ও, তালি তো আর আমার লাগতেছে না। দেখো ইনসান ভাই, আমার কাজের মধ্যে তোমরা তোমাদের গন্ডগোল টাইনে আইনো না তো। না মানে তুই না তখন কলি তোর 20-25 পাউন্ড রক্ত হলেই হয়ে যাবে নি। মোর্শেদ ভাই যা পারে করবে নি, তুমি তোমার যেটুকু পারো সেটুকু করো তিনি। আচ্ছা ইনসান ভাই, তখন যে মোর্শেদ ভাই কলো মোটরসাইকেলে চুরির কথা, আর তুমি যে থামাই দিলে। না না, ওই ঘটনা হচ্ছে মোর্শেদ তো সবসময় একটু বেশি বেশি কয়, তুই জানিস না? তা তো আমি জানি। না আমার ঘটনাটা হয়েছে পল্টু আছে না, পল্টুর কাছে 15,000 টাকা পাই, ঠিক আছে? ওই 15,000 টাকা এই দিন দিতেছি সেই দিন দিতেছি বলে আমার ঘুরাইতেছিল, তারপর আমি জোর করে মোটরসাইকেলখানা কারে নিয়েছি। জোর করে নিলি তো ছিনতাইয়ের কথা উঠতে পারি, চুরির কথা উঠলো কিসের জন্য? না মানে ওই যে তুই তো সারাদিন পড়াশোনা নিয়ে থাকিস, তোর মাথায় সব ঢুকবে না। থানা যায় বলতে লজ্জা পাইছে, ওই টাকার জন্য জোর করে ওর মোটরসাইকেল তুলে নিয়েছি। কেস করার জন্য এই জন্য চুরি কথা কওয়া লাগবে না। আচ্ছা বাদ দেই সব কথা। বিউটি, তোর একটা কথা কব। বলো, সমস্যা কি? না মানে কি করে কব সেটাই তো চিন্তা করতেছি। আচ্ছা বিউটি, আমি যদি তোরে পড়াশোনার জন্য টাকা পয়সা দিই তাহলে কি? না মানে ওই ডাক্তারি পড়ার সব খরচ যদি আমি দিই তাহলে কি গ্রামের লোকজনের কাছ থেকে টাকা নেওয়া তোর দরকার হয়? ফেরস্তার 3 বছর ধরে গ্রামের লোকজনের কাছ থেকে টাকা তুলি ডাক্তারি পড়াচ্ছে। আমি যদি এখন স্যারে না করে দিই, ব্যাপারটা কিরাম দেখা যায় না? আর তাছাড়া তুমি একা একা আমার এত টাকা কিসের জন্য দিবা? না না না, মনে কর তোর দিলাম, ওই আমার তো আর পড়াশোনা হলো না, তুই ডাক্তারি পড়তেছিস, মনে কর তোর জন্য আমি অন্তত। ইনসান ভাই থাক, তোমার আর চিন্তা করা লাগবে না, যা চিন্তা করার হেরস্তারি করবে না। তুমি চলো তো, চলো। মামা আর কিছু কবেন? আর কি কব? তাহলে আমি যাই। এই শামিম কার সঙ্গে দাঁড়ায় কথা করছিল রে? বিউটির সঙ্গে। বিটি কবে আইছে? কবে আসলো তা আমি কি করে কব? তাই তো, তুই কি করে কবি? আচ্ছা শামিম বিউটির সঙ্গে কি কথা করছিল কদিনই? মামা আপনি কি কন দিনি? ওরা কি কথা করছিল তা আমি কি করে কব? ও মা, দাঁড়ায় দাঁড়ায় কথা বলছো দেখতে পারলি? কি কথা বলছো শুনতে পারলি না? ওই যে শামিম ভাই, তার কাছে কি শুনেন দিনি আমরা কি কথা করছিলাম, কতি পারি কিনা? ও মা, আমি সুধা তাকায় আমার সালেক দেখতে পারলাম না, আর তুমি উল্টো দিকে তাকায় দেখে পেলে। আশ্চর্য তো। মামা চুলায় ভাত পুড়ে যাবে নি, আমি গেলাম। তোর মা কোনে? বাড়িতে নাই। কোনে গেছে? এরে ভাত পুড়ে গেছে, গন্ধ বেরোচ্ছে, আমি যাই। ওরে নাক দেখতেছি একেবারে শকুনির মতো, এখান থেকে গন্ধ পাচ্ছে আর আমি তো কিছুই পাচ্ছি না। আমার চাওয়ালটা কই? ফিরে আসা কি দরকার ছিল? জেনে গেলি সেনেই তো থাকি যেতে পারিস। মামা কথা করছিল। চুলোয় যে ভাত ছিল হুশ ছিল না? হ্যাঁ, আমি যে বারবার কয়ে গেলাম ভাতটা দেখিস। মামা কথা কওয়া শুরু করলে থামতে চায় না, তুমি জানো না? পুরো ভাত খাস না? মেলা পুড়িছে। মেলা পুরুক আর কম পুরুক, আজ এই ভাতই খাবি। আচ্ছা খাবা নে, তুমি যাও তো, আমি রাঁধতেছি। তোর রান্তি হবে না, সারাদিন তো ওই বাড়ির সামনের দিকে ঝোঁক। মামা ছিল ছিল তোমারে রাখতেছিল, আমি কি করব? এই বকবক করিস নে, যা এখান থেকে। যাচ্ছি, সব সময় খালি সারা কোনো কাজ নেই। কি রে, বিটিটা কি আইছে রক্তনীতি? কি রে কথা করছিস নি কে? কথা ক। কি কথা কব? তুমি যেরকম করে করছো তাতে তো মনে হচ্ছে বিউটি একটা রক্ত চোষা। এই বিউটি যে রক্ত নেবে কিসে করে নেবে রে? কেন বলো দিনি? রক্ত শরীর থেকে একটু বাড়ালেই তো রক্ত জমাট বাঁধি যায়, তাই না? তো নেবে না সেরাম করে, যেরাম করে নিলে জমাট না বাঁধে। তো তুমি এত ভয় পাচ্ছ কেন? তোমার বুড়ো শরীরের রক্ত তো আর নেবে না। তুই এইসব কি করছিস? আমার শরীরে রক্ত রক্ত না, এটা কি সাদা পানি? আচ্ছা রক্ত কোনতে নেবি নি, মানে কোন জায়গায় ফুটো করবি নি? যে কোনো জায়গায় ফুটো করতে পারে, এনে ফুটো করতে পারে, এনে ফুটো করতে পারে।
এই কি দিয়ে ফুটো করবেন রে? ইনজেকশনে সুই ঢুকিয়ে নেবে, আর যদি বেশি রক্ত লাগে তাহলে পেরেকও ঢুকাতে পারি। আচ্ছা তুমি এত কথা জিজ্ঞেস করতেছো কিসের জন্য? যখন নেবে না তখন দেখবা না। এই তোর গায়ে থেকে কি রক্ত নেবে নাকি? ও মা, তা আমি সব জোগাড় যন্ত্র করেছি, আমি না দিলি হয়? কি করছিস কি? তুই রক্ত দিবি? হ্যাঁ, সমস্যা কি? শামীম আমার জন্য কেমন করতেছে। এই তুই রক্ত দিসনি, রক্ত দেওয়াল তোর লাগবি না নে। ওরে আল্লাহ রে, দরদ একবারে তোমার উঠলে উঠতেছে। এই সারা জীবন তোর একটা ইঞ্জেকশন দিতে দিনি, তুই ব্যথা পাবি বলি, আজকে তুই রক্ত দিচ্ছিস। ঝামেলা করো না তো, কোনো ব্যথা ট্যাথা লাগে না। আমি যাচ্ছি, আমার কাজ আছে, পরে কথা কবেন। আশ্চর্য, তোরে খাওয়ায় পায় মানুষ করলাম, এখন কোথার থেকে কোন মেয়ে আছে তোর গায়ের থেকে রক্ত নেবে? এটা আমি সহ্য করবো না। নূপুর, নূপুর, ও নূপুর, নূপুর, তোমার সঙ্গে আমার একটা জরুরি কথা আছে। কি ব্যাপার, তুমি কি আমার সঙ্গে কথা কবা না? শোনো, কথাটা হচ্ছে, তুমি কি জানো? না। ও তুমি জানবা কি করে? তোমাকে তো কথাটা আমি কইনি। জরুরি কথাটা হচ্ছে, কি কবে তাড়াতাড়ি কোন চুলোয় তরকারি পুড়ে যাবে না। সে কি তোমরা কি শুধু রান্নাই করতে থাকবা? যা কি জিজ্ঞেস করি সেই কয় রান্না করছি। কিছুদিন আগে আমি ঝুমুরে করলাম, ঝুমুর বলতে ভাত পুড়ে যাচ্ছে, তুমি এখন কত তরকারি পুড়ে যাচ্ছে। ঘটনাটা কি কতদিন? শুনেন, আপনার সঙ্গে কথা বলতে যায় ঝুমুর ভাত পুড়াইছে, এবার আমি যদি তরকারি পুড়াই। ভাত পুরাই ফেলেছে? ঠিক কইছে, ঝুমুর একটু হাড়মুলো টাইপের না? আপনি আসলে একটা ফালতু টাইপের লোক। ও মা, আমি আর খারাপ কি করলাম? ইংরেজিতে আমার গালাগালি দিয়ে যাচ্ছে। ও নূপুর, 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 শোনো, আমি কথাটা খারাপ করার জন্য বলিনি, কথা তুমি বলেছি আর কি, কথার কথা। আচ্ছা, একটা জরুরি কথা তোমার কাছে জানতে চাচ্ছি। তুমি কি জানো এই মানুষের গায়ের থেকে রক্ত কি করে নেয়? আচ্ছা, এই আল্লাহর দুনিয়ায় আপনার কি আর কোনো কাজ নেই? আচ্ছা তুমি যাও, মানে একটা জরুরি ব্যাপার। এই মানুষের গায়ের থেকে রক্ত কিরকম করে নেয় তুই কি জানিস? না। একেবারে মোটেই জানিস না? না মামা, আমি কোনতে জানবো? আমি তো কোনোদিন রক্ত দিইনি। টেলিভিশনে শুনেছি রক্তদানের কথা। তোর বাড়ি তো টেলিভিশন নাই, তুই কি করে জানলি? আমাদের বাড়িতে তো নেই, ওই যে আপনাদের বাড়ি বড় একটা আছে না, সেটাতে শুনেছে। শুধু ঠ্যাস মারা কথা, টেলিভিশনটা নষ্ট হয়ে পড়ে আছে। কে? আমার লোকজন নাই, দেখার কেউ নাই, এই জন্যই। সেটা লোকে জানে, ওইটার মধ্যে যে টেলিভিশন নাই, খালি বাক্সের মধ্যে ল্যাপটপ রেখে দিছে, সবাই জানে। জীবনের মা, খবরদার আলতু বলতে কথা কবা না। ওরকম টেলিভিশন আমি 12-13টা কিনতে পারি। আমার বাড়িতে যায় লোকজন ডিস্টার্ব করে, এই জন্য আমি কিনি না। সেটাও লোকে জানে। দেখ, তোমার সঙ্গে কথা বলাই ঠিক না, তোমার সঙ্গে কথা বললে মেজাজ একদম ঠিক থাকে না। লোকে পা ধরে তো ওনার সঙ্গে কথা বলার জন্য। ঠিক আছে, আজকে যদি টেলিভিশনের ফেদা না কিনি তা আমার নাম আজিজি না। এই রক্ত কিরকম করে নাই তুই সত্যি কি জানিস নি? কলম তো না। এই কার কাছে গেলি জানা যাবে, বলতে পারিস? না। মারে, তুই একটা কাজ করে দিবি মা। আমি? কি কাজ? এই শামীম নাকি ওর গায়ের থেকে রক্ত দেবে। হ্যাঁ, খারাপ কি? রক্তদান করা তো ভালো কাজ। আর এক পণ্ডিতের কাছে শুনতে আইছি, তোর কথা শামীম শোনে, তুই শামীমকে একটু নিষেধ কর। ও নিষেধ করবে কে? আপনি নিষেধ করেন গে। তাই বলে প্রতিবেশী হিসেবে আমার মা মরা ছাওয়ালের উপরে তোমাদের কোনো ভালোবাসা নাই, দায়িত্ব নাই, কর্তব্য নাই? না, নাই। আপনার সাওয়ালে আপনি নিষেধ করেন গিয়ে, ঠিক আছে? আর ঝুমুর, এর মধ্যে যদি আমি তোরে কোনো কথা বলতে শুনি তাহলে কি তোর খবর আছে? যা, শোনো, কাজে যা। আমাকেও তোমাদের কোনো কাজে রাখবা না, আমি তোমাদের কোনো কাজে যাব না। বুঝতে পারিস? আমি নাই, আমার ছাওয়াল রক্ত দিচ্ছে, তোমাদের যখন ভালোবাসা নাই, আমারও তোমাদের মনে কোনো ভালোবাসা নাই। আমি যাচ্ছি। আর ওই মেয়েটা কেমন, তাকে তাতা তুলে ডাক্তারি ভর্তি পাঠালাম, সে এসে এখন রক্ত নিচ্ছে। কারো কর্তব্য নাই, কারো ভালোবাসা নাই। ওনার কাছে কাজে যাওয়ার জন্য বইই আছে।
আরে ওজন যখন দিলাম তখনই তো 72 কেজিতে ঘুমের অবস্থা। ও সোনার চান্দে ঘুমায় পড়ছ? হ্যাঁ ওজন লাগবা কোন থেকে? এই এই কিটা 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 মানে আমি তোরা কইছি না যে আমি ঘুমাইলে আমার ওজনটা মানে লিখবি কত হইছে। সবুজ শোন, এই যে আত্মা নিয়ে মানে রিসার্চ, তার মানে আমি গবেষণা শুরু করছি, এটা কিন্তু বিশাল একটা উদ্দেশ্য আছে আমার। কোনো এক সময় যখন এই গবেষণাটা পরিপূর্ণ হয়ে যাব, দেশ বিদেশে আমার নাম কিন্তু ছড়িয়ে পড়বো, মানুষ আমার প্রশংসা করব। কারণ কি জানোস? আত্মার গবেষণা। এই যেমন ধর আমার মাথায় ঢুকছে একটা মানুষ, মানে এই যে এখন আমি কিন্তু ঘুম না, আমি এখন সজাগ। আমার যদি ওজন দেশ ওইব কত 70-72 কেজি, আর আমি ঘুমন্ত অবস্থায় যদি ওজন দেশ তাহলে ওইব কত জানোস? 65, 66, 67। তার মানে ওজন কমে যাব। ওই মাইনাস প্লাস করলে যেটুকু হইব ওইটুকুই হলো আত্মার ওজন। তোরা বুঝাই পারছি? এই জিনিসটা আমার সাথে থেকে তুই করবি। যেমন ধর আমি এখন আছি লেখ খাতার মধ্যে কত 75 কেজি বা 70 কেজি, এই ধর আমি ঘুমাইলাম, এই ঘুমাইলাম তো, এখন তুই মাপ, এখন দেখবি 5 কেজি কম হয়েছে। এই যে কম, এই কমটুকু আত্মার ওজন। তোর আমার সাথে কে রাখছিলাম যে তুই আমার সার্বিক মানে সব কাজে সহযোগিতা করবি, এখন উল্টা কি হয়েছে জানোস? তুই আমার উপরে বাড়ি চালান দিছ। আমিও ঘুমাই পড়ছি, তুইও ঘুমাই পড়ছ। আমার নৌকাও চলে না, তোরটাও চলে না, তাহলে তুই লিখবি কোন থেকে? আত্মার গবেষণা আমি কেমনে করুম? আরে মিয়া ভাই তুমি এগুলো কি কইতেছো? রাখ তোর মিয়া ভাই। তুই এনে 72 কেজি লেগে তুই, তার মানে তুই আমার সাথে ঘুমাই পড়ছস। তোরে কইছিলাম আমি ঘুমাইলে আমার ওজন কতখানি হেঁটে লিখবি। তুই আমার টাকা দে, আমার নুর ইসলাম দে। তোমার টাকা আমি তোমার ফেরত দিয়ে দেবো। তোমার টাকা আমি রাখুম নাকি? আমি খাই ফেলাম তোমার টাকা। পকেটে হাত দে, দে আমার টাকা দে, টাকা দে। আরে চুপ যাবো। আরে চুপ কি তুমি? কি ব্যাপার এত রাখ কেন? কয়টা বাজে? হ্যাঁ, আর এইসবের মানে কি? শুনো, এই সমস্ত মানেটা তুমি বুঝবা না, এগুলো পরে তোমার বুঝাইয়া কইলে তোমার মাথায় ঢুকবো। মাথা ঠান্ডা করো। আমার কিচ্ছু বুঝতে হবে না, আমি বুঝছি। আমি একটা পাগলকে ভালোবাসছি, আমি বুঝছি তো। তারপরে তো ভালোবাসছো, পাগল থাক ছাগল থাক, ভালো তো বাসছো নাকি? মানে কি? কোনো মানেটা নেই, কাছে আও, কাছে এলে মানে বুঝবা। আও। এই সকালে তোমার কোথায় থাকার কথা ছিল? হ্যাঁ যেখানেই থাকার কথা ছিল, তুমি তো এখন আমার কাছে। শোনো, 9টার মধ্যে তোমার ট্রেন ধরাই দেবো। ট্রেন যদি ধরাবেন না পারি, বল গাড়িতে তোমার পাঠাই দেবো। বল গাড়ি চিনছো তো? আমি বলগাড়িতে যাব না, বলগাড়িতে যাব। তোমার কিচ্ছু করতে হবে না, তুমি টুকটার মতো শুয়ে এসে মনা বাকি চুমকে বা সবুজ তোকে দিয়ে কিচ্ছু হইব না, বুঝছো? তোরা খালি বয়ে বয়ে আমার অন্ন ধ্বংস করবা লাগছ। আরে তুমি শুধু শুধু আমার বকতিস। আরে তোরা দেশ থেকে মফস্বল শহরে কি এসেছ? লঞ্চের ছাদে এখন বাসের ছাদে করে বাইর টাকা আমার তা আমি দেখে নেব, বুঝছো? তোকে কেউ রাখবো না। সরি বাবা, পথের মধ্যে সিনকেট করো না। আচ্ছা শোনো, আমরা এক জায়গায় বসি, বসে কথা বলি। কোথাও বসবো না, তোমার সাথে আমার কোনো কথা হবে না। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দুষ্কৃতাতে। হেই টাঙে বাহালি ডাক করো খালি, হাত দুখানি ধরো। অসহ্য। কই যাস? তোর কি তোর পাগু খায়া? এখানে তোমার টাকা, আমি আর তোমার সাথে থাকবো না, আমি গেলাম। কেন, আমি তোর কি করছি? আমি থাকবো না তোমার সাথে, আমার থাকার দরকার নাই তোমার সাথে।
তুমি বুঝো না সারাদিন খালি বকাবকি করো। না না, আমার সাথে না থাকলে যে আত্মার নিয়ে যে গবেষণায় বেলেছে দেখবো কেনা? আমি কিছু জানি না, আমার বাসা ফাঁকা, কে দেখবো কি না দেখবো কিচ্ছু জানি না। আমি আমার আপুর কাছে যেতেছি, আমি আপুর কাছে থাকি। যাবি কে? হ্যাঁ। এটা তো ফাইনাল সিদ্ধান্ত। হ্যাঁ। হ্যাঁ, একটু চিন্তা ভাবনা করে দেখ। এখানে আর কোনো চিন্তা কিছু করার কিছু নাই। চিন্তা করার কিছু নাই? না। একদম ঠিক আছে, তোমার সঙ্গে কারো না থাকাই উচিত। এই তুমি চলে যাও, ঠিক আছে? এই, আমরা বাইরে বাইরে কথা বলেছি, তুমি এর মধ্যে ঢুকো কে? যাও তো তুমি তোমার কামে। ছাড়ো। ইস, ধমক তো দেখে ভালোই শিখছো। হ্যাঁ, প্রেম করার আগে ধমক কইছিল, তখন তো বিড়ালের মতো ম্যামও করতা। দেখো, আমার বিলাইয়ের সাথে তুমি তুলনা করবে না। সব ছেলেরাই প্রেম করার আগে এই বিলাই যেমনি ম্যাও ম্যাও করে এরকম করে, প্রেম শেষ মেও মেও বন্ধ হয়ে যায়। ও আচ্ছা, তাইলে তুমি সব ছেলেদের মতো একই রকম না? কোথায় আমি ভাবলাম যে তোমার বয়স একটু বেশি, গায়ের রং কালো, তুমি অন্যদের চাইতে একটু আলাদা হবা। তা না, তুমি ওই পাজিগুলোর মতোই পাজি এবং খারাপ। চুমকি, তুমি কিন্তু মাত্রা ছাড়াই যাবে লাগছে, বুঝছো? সব ছেলের সাথে আমার মাইপো না। আমার লিগে আলাদা পাল্লা রাখবা, আলাদা বাটকারা রাখবা, বুঝছো? আমার মাপ্পার লিগে আমি অন্যরকম। সব সুন্দর ছেলেরাই খারাপ। শোনো, সব মেয়ে মানুষ একরকম। তোমরা সামনে কয় এক কথা, পিছে কয় এক কথা, আর উপরে যায় কয় আরেক কথা। তোমরা মানুষ ভালো না, বুঝছো? তোমাকেও কারণে এই ছেলে গাছকে এই অবস্থা। আর তুমি? আমি মধুমাখিয়ে কথা বলে তোমার কাছে ভালো লাগবে না, বুঝছো? আমার কথাবার্তা তেঁতুলের মতো শুকা লাগবে, শুকা শুকা। ভালো না লাগলো তুমি বলো, আমি শুনবো। কেমনে গোমরে? শোনো, যে মা 10 মাস 10 দিন তোমারে পেটে রাখছে, পাইলে নিলে বড় করছে, খাওয়াইছে, পিন্দাইছে, এই বাপ মারে ফালাইছে, রাইতের আন্ধারে আমার হাত ধরে তুমি বাইরে যাবে, এই পুলার কাছ থেকে আর কি আশা করতে পারো তুমি? কও। তার মানে কি তুমি আমাকে আগের মতো ভালোবাসো না? ইসি রে, এনে বাসাবাসির কথাই লোক কি রে? তাইলে তুমি আমার সাথে যাইতে চাও, জানো নাই কেন বলো? যে যাওয়া আজকে যাইতাম, হে যাওয়া 2 দিন পরে যাবো, এর লেগে কি শরীরের গুস্ত মুস্ত খুইলা পড়ে গেল? প্রেম করার আগে তো এরকম ছিল না, তখন 2-1 সেকেন্ডও দেরি করতাম না, আমি যেখানে যখন ডাকতাম তুমি চলে আসছো। যখন প্রেম করছি তখন 1 সেকেন্ডও দেরি করি নাই, কিন্তু এখন তো এরকম মাঝে মাঝে দেরি হইব। 1 সেকেন্ড না, 1 দিনও দেরি হইতে পারে, কিছু মনে করো না। আর এটা রপ্ত করে নাও, মানে অভ্যাস করে নাও আর কি। তুমি না, তুমি না, আসলে তোমার গায়ের রং যেমন তুমি এরকম কালো, তোমার মনটাও কালো। আমিও গেলাম। যাইক, যে যা এবার তো যাইবই। ভালো কোনো কাম করবা গেলে, মহৎ কাম করবা গেলে এরকম 2-4 জন গেলে কোনো অসুবিধা নাই। গানের একটা কথা আছে না, কি জানি? হ্যাঁ, মনে পড়ছে, যদি তোর ডাক শুনে কেউ না তাকায় তবে তুমি একলা চলো রে, একলা চলো রে। নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার, লাল নিশান উড়ে গেলাম, বুঝছো? আমি একটা কথা বলি, তুমি না ঠিকই বলছো চুমকি আপু। মানে তার চেহারা যেরকম কালো, হ্যাঁ, তার গায়ের রং যেরকম কালো, তার মনটাও কালো। সে একটা কাইলা খটাস, সারাদিন খালি ঘেউ 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 করে। তুমি কি বললা সবুজ? আমি একটা খাটাস, সারাদিন ঘেউ ঘেউ করে, মানে কুকুর? হ্যাঁ, কি বলতেছো? শুনেন, আমি একটা কথা বলি, আপনি যদি তার সাথে থাকতেন তাহলে আপনি বুঝতে পারতেন সে কি জিনিস, তার আপনি এর থেকেও অনেক কিছু বলতেন। অনেক কিছু আর কি বলতাম, তুমি আর কি কি বলতে বাকি রাখছো? আরে এই ধরেন যে টেলিভিশনে দেখছেন কখনো হনুমান, ওই যে ডিসকভারি চ্যানেলে দেখা যায় হনুমান যেরকম ধরেন গাছে গাছে ঝুলা ঝুলা বেড়ায়, আর ধরেন যে ওই যে কালা, ওর চেহারা তো একদম কালো হয়, ঝলসানো কালা কুচকুচা, আর দেখবেন যে দাঁতগুলো এর এরকম যদি ভেঙচি কাটার কিচির মিচির করে। একটা চট দিব তোমাকে, ফাজিল ছেলে কোথাকার। ওয়াল্লাহ, আশ্চর্য বেয়াদব ছেলে, বড় ভাই সম্পর্কে বাজে কথা বলো। হ্যাঁ, এতদিন তো তার বাসায় পড়ে পড়ে খাইছো, লজ্জা করে না তোমার? আপা আপনি সবকিছু শুনলে আপনার ধারণা। চুপ করো, আবার ধারণা? আশ্চর্য ফাজিল ছেলে, আবার কথাও বলো। তুমি জানো তোমাকে আমার কি করতে ইচ্ছা করতেছে? ওই ডিসকভারি চ্যানেলে দেখো না যে গাছের মধ্যে হনুমান ঝুলে থাকে, তোমারে আমার ঠিক ওই রকম উল্টা করে ঝুলাতে ইচ্ছা করছে গাছের মধ্যে। আগে আমার কথাটা শুনে না। চুপ করো, আর কি বাকি রাখছো তুমি? হ্যাঁ, এমবিএ পড়া একটা শিক্ষিত ছেলেদের কথার বহর দেখো। আরে আপু, আপনি তো আমার সব কথা না শুনেই বিচার বিবেচনা করে ফেলতেছেন। আপনি শুনেন, আমি আপনার একটা কথা বলি, আপনি আমার কথা না শুনে এখান থেকে যাইতে পারবেন না, ঠিক আছে? আপনি এখান থেকে নড়তেও পারবেন না, শুনেন আমার কথা। এই ফাজিল ছেলে, একটা থাপ্পড় দিয়ে তোমার গালের দাঁত সব কেটে আমি ফালাই দেব, বুঝছো? চলো। ও মা। হ্যাঁ মা, একটু পরে মায়ের নামও ভুলে যাবা, ফাজিল কোথাকার। সর। ওরে বাপ রে, তো দেখি শেরের উপর শো আসে। হ্যাঁ, আমি তো এখানে এই কাহিনী শেষ না দেখে যাবো না। আচ্ছা ফরিদ ভাই, এটা দেখছি তোমারে কখনো মোর্শেদের সাথে, কখনো স্বামীর সাথে ঘটনাটা কি? আরে বুঝিস না, ওরা তো পাগলের মতো।
এইটা করতেছে, শামীম মঞ্চে এটা করতেছে, আমি সবার সাথে একটা তাল দিয়ে চলে আছে, ওরা তো পাগল। হামিদ ভাই কিরাম আছো? আরে সামাদ, তুই কখন আসলি? এই যে আরে কি রে সামাদ, ভালো আছি? তোর তো সম্পূর্ণ অন্যরকম লাগতেছে, ঘটনা কি? তোর তো হিরো হিরো লাগছে, ঘটনাটা কি? আমার তো প্রমোশন হইছে। তাই নাকি? প্রমোশন হয়েছে? তার মানে তুই আগে কি ছিলি যেন? আগে পিয়ন ছিলাম, ও আচ্ছা আচ্ছা। এখন সিনিয়র অফিস সহকারী। তাই নাকি? Very good, এত বড় প্রমোশন ভাই, মিষ্টি খাওয়াই ফরিদ ভাই, ঠিক আছে? ব্যাপারটা বুঝতে মিষ্টি পেরেছো? খাওয়াবানি। ও গ্রাম থেকে যে ওর কত উন্নতি হয়েছে। হ্যাঁ। আচ্ছা তোর বেতনটা যেন কত? তুমি আসলে হামিদ ভাই কিচ্ছু বোঝো না। মেয়ে মানুষের বয়স আর মানুষের বেতন জিজ্ঞাসা করতে হয়। ও আচ্ছা আচ্ছা, আসলে বুঝি না তো, এই যে তোর কাছে বোঝার চেষ্টা করছিলাম। আচ্ছা, ফরিদ ভাই, একটা ব্যাপার দেখেছো? হ্যাঁ। শহরে যে মাথার চুল আস্তে আস্তে মনে করে কিরকম ফাঁকা হয়ে যাচ্ছে না, তার মানে বুদ্ধিজীবীদের কিন্তু 3 হাঁটু এক হয়ে যায়। না তোমাকে সাথে আর বসা ঘটনাটা কিন্তু তাই। আমার একটা নেতা নেতা ভাব মনে হয়। আসলে একটু কথা কব এত আরে পরে। আরে ভয় ভয় ভয়। না, মজা তোমার সাথে আর করলাম। বসা আরে যাবে কি রে ভাই, কি রে? রুটি ছিঁড়া কেন? সবুজ তো খাইয়া দিছে, বিশ্বাস নাই সবুজের দিয়ে, ঠিকই আছে, ও খাইয়া তার করে দিছে। কি পেশার মতো মুখ কেন? নাস্তা খাইছ? সরি। কিছু ওকে নাস্তা খাও। বললাম তো সরি বাবা, মাফ করে দাও না। আরে গম্ভীর কথা দিছি, বলো না। মাফ করে ধরো, নাও খাও, মাফ করে দিছি। আর একটু হাসো তো। ইস, কাছের মাত বলের মতো তোমার হাসিটা, আমি নে পাগল হয়েছে তোমার হাসি দেখলে। না 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 না, ধরো কলা খাও, কলার মধ্যে আয়রন আছে বুঝছো, শরীরের জন্য অনেক উপকার, খাও। এই তুমি অফিসে যাবে না? ওই পাট চুকায় আলাইছি, চাকরি রিজাইন দিয়ে দিছি বুঝছো। চাকরি ছেড়ে দিছো মানে? তুমি অফিসে যাবে না? ওই পাট চুকায় আলাইছি, চাকরি রিজাইন দিয়ে দিছি বুঝছো। চাকরি ছেড়ে দিছো মানে? চাকরি ছেড়ে দিছো, এখন আমাদের চলবে কিভাবে? আমরা খাবো কি? কি আশ্চর্য কথা। চলবো কি করে মানে? এই যে বাড়ি ভাড়া থেকে মাসে পাবো 19,000 টাকা, পোস্ট অফিসে রাখছি 20 লাখ টাকা, ওইখান থেকে পাবো 19,000 টাকা চলতে পারবে না? 20 লাখ টাকা তুমি ব্যাংকে রাখছো? এত টাকা কোথায় পেয়েছো? মেয়ের একটা দোষ, কই থেকে টাকা এলো, কই থেকে পয়সা লাগছে, তোমার এগুলো নিয়ে মাথা কামানোর দরকার আছে? হ্যাঁ, তুমি চুলা গুতাইবে, রানবা বারবা খাইবে, বাচ্চা কাচ্চা হইব, তাকে মানুষ করবা, টাকা লাগবো চাইবে দিমু, এত চিন্তার কি আছে তোমার? শুনবার যখন চাও তাহলে শোনো, জমি বেচে পাইছি 12 লাখ, আর আগে আমার অ্যাকাউন্টে আছিল 8 লাখ। আমি তো তোমার ভাবসাব কিছুই বুঝতে পারতেছি না। এই 8 লাখ টাকা কোত্থেকে আসছে? শোনো, তোমার একটা হাসা কথা কই, বলো। ওই যে ব্যাংকে যে 8 লাখ টাকা না, এটা কি টাকা জানো? এটা ঘুষ খেয়ে কামাইছিলাম। কি আশ্চর্য কথা, ঘুষ খাইছো? এমন ভাবে বলতেছো যে বিরাট কোনো কর্ম করে ফেলছো, লজ্জাও নাই? লজ্জা করতেছ না তোমার বলতে? রাখো রাখো, গলা ঠিক আছে, পানি খেলো। শুনো, তুমি তো জানো না যারা ঘুষ খায় তারা কত বড় ব্যাহে, বুঝছো? লাইলা করে হাত পাততেও তাকে সময় লাগে না। শুনো, তাকে লাজ লজ্জা হায়া পর্দা শরম কোনো কিছু থাকে না, জঙ্গলের থেকে দোয়ায় বেরিয়ে যায়। চোখ মানুষ। তুমি আজকে কি দেখলা? শুনো, আগে নাস্তা খাও, তারপরে আমরা প্ল্যান প্রোগ্রাম করবো। তোমার কথা শুনে আমার পেট ভরে গেছে, আমি নাস্তা খাবো না। এদিকে আর আমার কাছে বাবা, শুনো, বিয়ে সাহিত্য করবো, আজ করি না, কাল করি না, পশু করবো, করবো লাগবো তো, বাল বাচ্চা হইব, সংসার করতে হইব, টাকা পয়সা কোথায় কোন জায়গায় কোন অবস্থায় আছে তোমার জানা দরকার, আমার জানা দরকার। আর আমরা করুমটা কি? আগে তো ঘুষ মুষ খেয়ে কামাইছি, এখন তার ঘুষ খাওয়া যাবো না। বাইরে আওয়াজ হলো গিয়ে বাম দিকে কিরে ঘুরে এলি যে? না এসে কি করবো?
এই মেয়ে মানুষের মতো ফ্যাত ফ্যাত রাগ করিস না তো, রাগ করা একবারে ভালো না। কি মেয়ে মানুষ কি ছেলে মানুষ, এই লাগেজ টাগেজ ভিতরে তো খাইয়া কাজে কামে লাগ। এই সবুজ, জুয়েলকে যে আমার সাথে দেখা করতে বলতেছে আজকে 2-3 দিন ধরে, ও তো আমার সঙ্গে দেখাই করছে না। দেখা করবো কই থেকে? হ্যাঁ, সেমিস্টারের টাকা দিয়া সুন্দরবন ঘুরতে গেছিল, বাড়িতে ডিনে রাগারে গেছে। ও আচ্ছা, তো সুন্দরবনে যাওয়ার দরকার ছিল কি? এই জায়গা কি সুন্দরবনে চাইতে কম সুন্দর? এইখানে আসলে হয়তো বন্ধু বান্ধব নিয়ে, তাই না? কি চুমকি, তুমি কিন্তু আমার রীতিমতো অপমান মানে ইনসাল্ট করতেছো, বুঝছো? আমি ঠিকই বুঝতেছি। আরে শুনো, এমনও তো হইতে পারে আমার এই জায়গা সারা বাংলাদেশের লোক ভিজিট করবে, দেখো এটার নাম তখন হইব কি জানো? অন্দরবন। এটা সুন্দরবন, এটা অন্দরবন, এটা মাথায় রেখো, বুঝছো? আচ্ছা ঠিক আছে। তুমি কিন্তু এসে খাওয়া দাওয়া করে দেবে। সবুজ, তুই রান্না বান্না কর, যা। আরে না না, আমি বাসে গিয়ে খাবো। আচ্ছা, তুমি আমার এখানে আইলেই খালি জামুগা জামুগা জামু, এগুলো কি? থাকো তো। কি আশ্চর্য, বুঝো না কেন? দেরি হলে আমি বাসায় বকা খাবো না? তুমি যদি খুলনা যাইতে ইন্টারভিউ দিবার লেগে, ধরো চাকরি ইন্টারভিউটা আমার এখানে দিবে লাগছে, মানে মনে মনে ধরে না তুমি খুলনা আছো এখন, তোমার তো চাকরি বাকরি দরকার নাই। খুলনায় তো আমি যাই নাই, চাকরি বাকরির দরকার নেই মানে? আমি এত পড়াশোনা করলাম, কলেজ ইউনিভার্সিটি সব শেষ করলাম, আর তুমি এখন আমার বলতে চাকরি করার দরকার নাই? চাকরি করবো না, আমি ঘরে বসে থাকবো? হ্যাঁ, আমি সেম একটু বলা হচ্ছে বেশি। শোনো, পড়াশোনা করছো ভালো কথা, এই পড়াশোনারে বুঝছো পাতিলার মধ্যে আটকাইয়া শিকার মধ্যে ঝুলাই ধরে দাও। যখন তোমার বিয়ে করো, বাচ্চা কাচ্চা হইব, তখন শিকার থেকে পারবার পোলা বন্ধে দিলে সরিয়া সরিয়া রসই দিবে, বুঝছো? এই চাকরির ভিতরে নষ্ট করতে না। আমি ঘরে দাঁড়িয়ে কিছু এসে দিই। কি ব্যাপার, কারোর জন্য কি অপেক্ষা করতেছো নাকি? কিছু আনতে হবে না, এই যে বাজারের ব্যাগ দেখছি, ফরিদ মিয়া দোকানে যাবে, ভাবলাম কিছু আলু আনতে দেই। দুট ফরিদ মিয়ার কোনো জ্ঞান বুদ্ধি নেই, ওর কথা বাদ দাও তো, আমি কিছু আনি দিচ্ছি। আপনার কষ্ট করতে হবে না, ফরিদ মিয়া আসতেছে। বুঝছি ফরিদ মিয়ার জ্ঞান বুদ্ধি নিয়ে আসবি না নে। কলম তো লাগবে না। কি করছো তুমি? এই তুমি কি বাজারে যাচ্ছ নাকি? হয়। তাহলে বলে শোনো, এই যে ব্যাগটা রাখো, রাখো, এই টাকাটা নাও, আমার জন্য 1 কেজি আলু আর হাফ কেজি টমেটো আনলেই হবে। আপনার জন্য কি আমি বাড়ির বাইরেও হইতে পারবো না? আশ্চর্য ব্যাপার, একটু উপকার করতে চালাম তাও হবি না। হ্যাঁ, কোন যাচ্ছ? 2 কেজি আলু তোমার জন্য এনে দিচ্ছি। লিগারের গন্ধ এত, মানে চাটা মনে করা হয়েছে, তাই না? ঠিকই তো আছে, একটু করা না হলে খেতে ভালো লাগে না। করাছে আমার ভালো লাগে না। সবুজ, রান্নাটা শেষ করতে পারবি না আজকে? রান্না তো করা যাবে, কিন্তু মুখে তুলতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। শোন, হাসো কেন? আমার বদলি এসে চুমকি রান্না করবো, বুঝছস? তুমি সবকিছু রেডি করো, আমি রান্না করে দেবো, কোনো অসুবিধা না, রান্না করা লাগবে না, খালি দেখে দিলেই হবে। আরে না, চুমকি তোরা হেল্প করবো, আজকে জম পেশ একটা খাওয়া হবে, বুঝছস? মুরগিটা জব কর, যা। আচ্ছা, হ্যাঁ, বিসমিল্লাহ করে জব করিস। এই, এটা তো মরা মুরগি। মানুষের যে কয় এমনি কয় না, বুঝছো? মেয়া মানুষের বুদ্ধি এই যে হেনে হেনে, আর পোলা মানুষের বুদ্ধি ঠিক এই চান্দির মধ্যে হানে। কি বলতেছে এগুলা? মরা না, এটারে আমি ইনজেকশন দিয়ে সেন্সলেস করে রাখছি, মানে জ্ঞান শূন্য করে রাখছি। আমি আত্মা নিয়ে গবেষণা করবো লাগছি না। মুরগি ইনজেকশন দিয়ে সেন্সলেস করানো কেন? ও যখন এরকম করে হাঁটে, তখন ওর ওজন যদি থাকে 1000 গ্রাম, সেন্সলেস করে রাখছে, তাহলে এখন 50 গ্রাম কমবো। ওই 50 গ্রামই হলো ওর আত্মার ওজন। জায়গা তুমি মেয়ে মানুষ এগুলো বুঝবা না। মিয়া ভাই একটু আসো তো। কেন? মুরগি জবাই দিতে হবে। সবুজ, এই আবলি গাবলি বন্ধ করতো, মুরগি জবা করতে মানুষ লাগে না, একজনই পারে। এক কাম কর, যা, একটা পাও দিয়ে জাতা দিয়ে ঠ্যাং দরকার, আর একটা গলা দরকার, গলা দরকার জবা করে দিয়ে যা। কি আশ্চর্য কথাবার্তা! পা দিয়ে জাতা দিয়ে ধরে মানে জবাই করবে? তুমি যাও, তুমি ওর সাথে ধরো। শোনো, এখান থেকে আল্লাহ আকবার কইলে হয়ে যাবে না, যা তো। এই যাও। তোমার এই খবরদারি, বুঝছো? বিয়া ওইয়া সারে না, এখনই যে অবস্থা, দাড়ি কমা পুলিশ, বিয়ার পরে যে কি সর্বনাশ ঘটাইবে তুমি আল্লাহ জানে। গেলাম। ভাই
আমি কনে যেতে হবে? কনে যেতে হবে এটা তো তোর জেনে লাভ নেই। তোর কোনো কাজ আছে? না। হাট। হামিদ না, দাঁড়া 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 দাঁড়া। কি হলো ফরিদ ভাই, কিছু বলবা? কনে যাচ্ছে? কনে যাচ্ছি সেটা তোমার জেনে লাভ নেই, তোমার কাছ থেকে সেটা বলো। আমি বলছিলাম কি, তুই কি হেড স্যারের ওখানে যাচ্ছিস? না, আমি হেড স্যারের ওখানে যাচ্ছি না, আমি একটু শামীমের বাসায় যাচ্ছি। কিন্তু হেড স্যারের ওখানে কি? কেন তুই জানিস না আমাদের বিউটি হেড স্যারের ওখানে রক্তদান কর্মসূচি খুলছে। ও আচ্ছা ফরিদ ভাই, হ্যাঁ ও দেখো সামাদ আসছে, দেখো না নকশাটা কি করি। এই শোন, আমার সামনে ইয়ার কি করিস না জানো। আর কি হবে না, দেখো। আচ্ছা ঠিক আছে। এই সামাদ দাঁড়া। হামিদ ভাই কিছু কবে নাকি? না, বলছিলাম তুই সুস্থ তো? হ্যাঁ হ্যাঁ একদম ফিট, পুরা ঠিক আছে, তাহলে চল হেড স্যারের ওখানে তো ঘুরে আসি। কেন ভাই, হেড স্যার মানে কি? হেড স্যারের ওখানে কি তুই মনে হচ্ছে এই গ্রামে বসবাস করিস না, কিছুই জানিস না? স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি চলছে, তোকে রক্ত দিতে হবে। হ্যাঁ সামাদ, চলো চলো, আমিও যাবো, চলো। না বলতেছিলাম কি ভাই, শরীরটা কয়দিন ধরে আমার একটু দুর্বল লাগতেছে, আর এই দুর্বল শরীর নিয়ে তো রক্ত দেয়া ঠিক না ভাই। এই মাত্র তুই বললি তোর শরীর সব ঠিক আছে, ফিট আছে। ভাই কছিলাম কি, শরীরটা একটু দুর্বল লাগতেছে তো, আর অনুষ্ঠান তো দেরি আছে কালকে, তো এর মধ্যে যদি একটু সুস্থ হয়ে যায় তাহলে কালকে আমি এসে রক্ত দিবানি, তোমরা যাও। আমি তো একটু যাই, আমার একটু কাজ আছে। হ্যাঁ যান। তুই রক্ত দিবি ভাই, সেটা যাই, আমার ভাই। বিশ্বাস করতে হবে। যান। ফরিদ ভাই, আগেই বলিলাম এইসব ছেলেপেলেতে কাজ হবে না। তো চলো তাহলে এক কাজ করি, একদম। আমরা যে আমাদের কাজটা সেরে হ্যাঁ ফেলি। চল এই চল রবি, চল, ওগুলো চল, দরকার ফরিদ নেই, ভাই। চল চল চল। অনেক মজা হয়েছে তরকারিটা। শোনো, রান্না করছে কে দেখতে হইব না? চুমকি রান্না করছে, মজা তুই বই। আপু তো কিছুই করেন, সবটা আমি রান্না। সত্যি? আমি কিচ্ছু করি না, একাই সব। আরে না, ও চাপা মারতাছে, তুমি দেখাই দিছো, ও লাইরে সেরা নামাইছে, এর লেগে তো মজা হয়েছে। ও রানলেটা মুখে দেন জানি কি? আরে দূর, আমি কিচ্ছু করি না, আমি কাছেই যাই নাই। আচ্ছা আমাকে একটু বলো তো, তোমার সকালবেলা আমি এসে দেখলাম যে তুমি টুকরির মধ্যে শুয়ে আছো, আবার একটু আগে দেখলাম যে ও মুরগি নিয়ে যাচ্ছে, তুমি বললে যে মুরগি তুমি ইনজেকশন দিয়ে সেন্সলেস করে রাখছো। আমি দুইটা বিষয় কিছুই বুঝলাম না, আমাকে একটু বুঝিয়ে বলবা? মেয়ে মানুষের সাথে কথা কইবার গেলে বুঝছো অনেক কিছু কইতে হয়। এখন তোমার একদম মানে সরাতে শুরু করে চন্দ্রবিন্দু পর্যন্ত কইতে হবে। তারপর যেহেতু তুমি আমার লাইফ পার্টনার হইবে, তোমার না বললি না। শোনো, আমি আত্মা নিয়ে রিসার্চ মানে গবেষণা করতেছি। এই যে যেমন ধরো মুরগিটারে আমি ইনজেকশন দিয়ে সেন্সলেস করে দিয়েছিলাম, তার মানে ও মানে টাটকা জীবিত অবস্থায় ওর ওজন যদি হইতো 1000 গ্রাম, আর সেন্সলেস অবস্থায় হয়তো 50 গ্রাম কম হইতো, ওই 50 গ্রামই হলো আর আত্মার ওজন। যেমন ধরো প্রয়োজন বুঝে আমি তোমারে ধরে ইনজেকশন দিলাম, তুমি সেন্সলেস হয়ে গেল, বাটকারায় উঠাইলাম, তোমার ওজনটা মাপলাম, পাইলাম কত? এই ধরো 41 কেজি। যখন তুমি জাগ না হইলে তখন তুমি হলে 43 কেজি, তার মানে 2 কেজি পারলাম না। এই 2 কেজি হচ্ছে তোমার আত্মার ওজন। কেন আমি আত্মা নিয়ে গবেষণা করতেছি এটা জানা অবশ্যই তোমার দরকার। যেমন ধরো একটা লোকের আত্মা সম্পর্কে যদি না জানা যায়, না বোঝা যায়, ওই লোক কেমন, ওই লোক কি, মানে তার আত্মাটা, তার হাতটা কখন কোন দিকে যায়। যেমন ধরো তুমি আমার ভালোবাসো, তোমার আত্মায় তো নাও বাসতে পারে। হ্যাঁ, যদি তোমার আত্মা নিয়ে আমি গবেষণা করি তাহলে আমি পারফেক্ট ধরতে পারবো তুমি আমাকে ভালোবাসো কি বাসো না। রাইট? এটাই হচ্ছে আমার মূল লক্ষ্য, এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য, এবং এই উদ্দেশ্য তো আমাকে সফল হইতেই হইব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মুরগির বিষয় বুঝলাম, তোমার আত্মার গবেষণার বিষয়টা বোঝার আমি চেষ্টা করছি। এই তোমার গলায় ঠেকছে, তুমি একটু পানি খাও, ধরো খাও 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 খাও। কিন্তু এখন তুমি আমাকে বলো যে ঝুড়ির ব্যাপারটা কি? আরে কইও নাই, গাদাটারে কইছিলাম জরির মধ্যে হবে টাকটার লিগে, এখন গাদায় হয় নাই, কারণ না কারো তো সময় লাগবো, পরে এই গাদায় যায় হইলো। তার মানে জেগে থাকলে ওজন কত, ঘুমানোর পরে ওজন কত, আর মরার পরে ওজন কত, এইটাই তো তোমার গবেষণার বিষয়বস্তু। তুমি ঠিকই ধরছো। শোনো, তারপরে মাইনাস প্লাস করলে আত্মার আসল ওজনটা বাইরে যাব, এইটাই আমি চাই। তোমার ওজন কত? 72 কেজি। আচ্ছা, ঘুমালে না হয় ওজন বের করতে পারবে, কিন্তু মরার পরে ওজন কতটুকু এটা যদি তুমি বের করতে চাও, সেজন্য তো তোমাকে অনেক বছর অপেক্ষা করতে হবে। অপেক্ষা করা লাগবো না, হাই টেম্পারের বিষ খাইলে তো আমি পুরো যাবো, শেষ। কি বলছো তুমি? হ্যাঁ, নিজে মরে গিয়ে তুমি গবেষণা করবে? হ্যাঁ। মরার পরে ওজন কতটুকু এটা যদি তুমি বের করতে চাও, সেজন্য তো তোমাকে অনেক বছর অপেক্ষা করতে হবে।
অপেক্ষা করা লাগবো না, হাই টেম্পারের বিষ খেলি তো আমি পুরো যাবো, শেষ। কি বলছো তুমি? হ্যাঁ, নিজে মরে গিয়ে তুমি গবেষণা করবে? হ্যাঁ, গবেষকরা নিজের জীবন দিয়ে তারপর গবেষণা সাকসেসফুল হয়। শুনো, দেশ মাটি আমার অনেক কিছু দিছে, আমি তো কিছুই দিইনি। সেই সময় এখন আসছে, আমি গবেষণার কাজে আমার জীবনটা দেশের মানুষের জন্য, দেশের মাটির জন্য বিলীন করে দিতে চাই। কি সব উদ্ভট চিন্তা ভাবনা! আর তুমি যদি নিজেই মরে যাও, তোমার গবেষণা কে চালাবে? গবেষণা দেখবে কে? শোনো, আমি মরে গেলে গবেষণা বন্ধ থাকবো না, গবেষণা চলবে। এই ধরো বিজ্ঞান, মানে এই গবেষণায়, বুঝছো, তুমি কিন্তু তোমাকে তোমার জীবনকে মানে উৎসর্গ করতে পারো। যেমন ধরো, মানে তোমার জীবন দান করে এই গবেষণায় মানে অনেক হেল্প করতে পারো তুমি। আমি মরে গিয়ে তোমার গবেষণায় হেল্প করব? হ্যাঁ। কি কথা বলতে? অসুবিধা কি সবুজ? একবার মরে কি হয়? এই পৃথিবীতে শোনো, অনেক অনেক নর এবং নারী নিজের জীবন আত্মহত্যা দিয়ে এরকম অনেক গবেষণায় নিজেরা বিলীন করে দিয়ে গেছে, তুমিও করো। যেমন ধরো মৃত্যু, এটা কোনো ব্যাপারই না। আমার কাছে এমন জিনিস আছে, বুঝছো, একটা সেকেন্ড না, মানে কোয়ার্টার সেকেন্ড লাগবে। আমার কাছে হাই টেম্পারের বিষ আছে, বুঝছো, একটা ফোঁটা তোমার মুখে দিলেই তুমি ঠুস। তার মানে আমার গবেষণার কাজে লাগাইতে পারবো তোমারে, বুঝছো, মানে তোমার আত্মা নিয়ে আমি গবেষণা চালাইতে পারবো। হাই, তোমরা কি খাবারের সাথে কিছু মিলাইছো? হ্যাঁ, কেন কত দেখি? আমার কেমন জানি লাগতেছে। না, আমি খাবারের মধ্যে কিছু দিই নেই। তোর হাত ঠিক আছে? হাই টেম্পার লাগে নাই, লো টেম্পার হয়ে গেছে, বুঝছো, সেন্সলেস হয়ে গেছে। আমার আত্মার গবেষণা কামে লাগবো, তাড়াতাড়ি ধর, বাটকা নাই ভাবি, তাড়াতাড়ি ধর। দাঁড়া, আরে দিতেছিল, তুমি খালি রাগ দেখাইতেছো কেন? কি করলি তুই? রাগ দেখাইতেছো। রাগ দেখাম না কি করুম? তুই যে খাস, খাওয়ান দাম দেখবে, আমার টাকা পয়সা জাল নাই। বাটকা রাতে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে দেবো। ওই বাটখারা আমি কি জানি? বাটকা রাখি দিন পুরিয়ে লেগেছে। সব কিছু নেই আমার লগে, খালি এখানে তুই ছাড়া আর কে আছে? তাড়াতাড়ি কর, জলদি করো, উঠে যাইবো ঘুমে থেকে। এই তো বাটখারা। দেখ আমি আরে আমার চিনো না তুমি, তাড়াতাড়ি করস না। আমাকে হেরে গেছে, বাঁচাও বাঁচাও। আপা শুনুন, আপা এরকম করে না তো, খালি আমাদের খালি ওজনটা মাপতে দেন, ওজনটা মাপানোর জন্য খালি এখানে উঠাইছি। ওজন? তুমি পাগলামি করো না তো, ওজনটা দিবে তো, ঠান্ডা মাথায় বহতো। আমার কোনো ওজন নেই, আমার কোনো দিতে দেব না, আমার যেতে দাও। গলা ফাটিয়ে আসছি, চুপ কর। কিসে আত্মার ওজনটা দিবে লাগছে? কিসে এত ওজন? আমি ভাই আরে দূরে এখানে সবাই আমরা ওজন মাপতেছি, সমস্যা নাকি? কিসের ওজন মাপতেছেন আপনারা? আর আত্মার ওজনটা দিবে লাগছে, সমস্যা তোমার সমস্যা? কিসের আত্মার ওজন? আমি রাতে যে বাকি আমি আমি কিন্তু পুলিশে খবর দেব। পুলিশে মামলা করো, কেস করো, যাই করো, অসুবিধা নাই। আত্মার ওজনটা দিয়ে দাও, দুই বলে একসাথে যাও। এই তুই কি? এই তুই কি? এই তুই কি করলি? আরে তুই ধরে চলে আসে না, তোর বড় ধাক্কাইতেছে। আরে জোর করে ধরবি, দুইটা মেয়ে মানুষের, দুইজন ধরে খাবলাম না। আর আত্মার ওজন না নতে তক্তা গলায় পড়বো, বুঝছো? আল্লাহ রে আল্লাহ, তুমি যদি আজকে আমার বাড়ি করে না নিয়ে আসতা, ওই আমিন আজকে আমাকে মেরেই ফেলতো, মেরে আমার আত্মা বের করে সেই আত্মার ওজন নিত। কিভাবে পাগলের মতো বের হয়ে আসছে, আমার স্যান্ডেলগুলো ফালাই আসছে ওই বাসায়। আপা আমাদের বাসায় চলো। না, আজকে যাব না, তুমি আমার একটা রিক্সা ঠিক করে দাও। আর রিক্সা ঠিক করে দিব, আগে বাসায় চলো। না বোন, আজকে যাব না, একটা রিক্সা ডেকে দাও, বাসায় চলে যাই, আরেকদিন যাব। চলো। আচ্ছা
রিকশাওয়ালা ভাই, হাতে ধরিয়া 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 একটা জিনিস আমারে বোঝাও, তোমার এইসব আত্মা ওজন টোজন এগুলো নিয়ে এরকম গবেষণা করার কোনো দরকার ছিল? তাহলে তো আর এত ভেজাল হইতো না। সবুজ, বয়স তো আমার অনেক হয়েছে না, তথ্যে আমি বড়। শুন, গবেষণা খুব পবিত্র একটা জিনিস। এই পৃথিবীতে আজ পর্যন্ত যতগুলো গবেষক আইছে গেছে, ঠিক আছে, যাদের নাম প্রভাব প্রতিপত্তি এরকম ভাবে কিন্তু হয়েছে, তারা ছোট থেকে শুরু করছে। আরে আমারে সাহস দিবি, আমার উদ্দীপনা দিবি, সেখানে কি করস আমার অনুৎসাহিত করস কেন? এইসব বিষয় অনুৎসাহিত করুন না তো কি করুন বলো? এটা কোনো লজিক্যাল কাহিনী ঘটাইতেছে? লজিক আছে। শুন, আমি যে গবেষণায় নামছি, কোনোভাবে কোনো অবস্থাতে যদি আমি খালি একবার সাকসেসফুল হইতে পারি, তুই চিন্তা করছ এই এলাকার নাম সারা দেশ বিদেশে ছড়িয়ে দেবো গা। ইলেকট্রনিক মিডিয়াতে আমার নাম আইবো, পত্রপত্রিকা আমার ফটো আইবো, তার সাথে তুই খারাই দিছস ফুলের তোরা হাতে এমনি করে। কি আমাদের নাম হইব? তোর নাম হইব না? তুই আমার অ্যাসিস্ট্যান্ট না? আমি আত্মা নিয়ে গবেষণা করতেছি, তোর নাম আইবো না? কার নাম আইবো ক? কিন্তু তোমার চুমকিয়া পুরো আত্মা নিয়ে খেলাটা উচিত হয়নি। সবুজ, এটা তুই কেমন কথা কইলি? শুন, চুমকি আমার লাইফ পার্টনার হইব, তার আত্মা নিয়ে আমি গবেষণা করুন না? আসলে ও কেমন, কি চায়, কোনটা চায় না, ও আমার সাথে কিভাবে থাকবো, কিভাবে বসবাস করব, আমি যদি ওর আত্মার ওজনটা না ধরতে পারি তাহলে আমি বুঝুন কেমনে? এটা তুই একটা কথা কইলি, আর তুই আমার হেল্প করলি না। দুইজন মহিলাকে আমি ধরে রাখতে পারি? ছুটছাট করে বাইরে গেল গা। আরে তুমি যখন যা কও আমি তো তখনই তাই করতেছি, হেল্প করি না মানে? এখন ওই মহিলারা ছিটকে ছিটকে তোমার ধাক্কা মেরে ফালাই দিচ্ছে, আমি কেমনে ধর্ম করে? কথা কইলে খালি ডাইনে বাইরে কথা কস, বেশি বুঝস, আবার মাঝে মাঝে থুম মেরে বই থাকস, কথা কস না। বাদ দে, এক কাম কর, চুমকি গো বাইর যা, চুমকির আদর যত্ন করে বুঝাই নিয়ে যা। আমি যদি জানতাম সবুজ যে কোন রকম ভাবে যে এরকম সেন্সলেস একটা মানুষ সজাগ হয়ে যাবো, তাড়াতাড়ি তো পাল্লা পাটকারা দিয়ে ওজন পাই করে ফেলাইতাম, মানে আত্মার ওজনটা পাইয়ে দিতাম গা। যেই জাগ না হইলো মারলো, বাবা গো দললো, মারলো, দিল তো, আর তুইও বোকার বোকার মতো খারে খাই দেখলি। এখন যা আদর যত্ন করে নিয়ে আয়, যা যা তো। বন্ধুরা আমার, আপনারা জানেন আমাদের বিউটি ডাক্তারি পড়তেছে, ওদের কিছু রক্তের দরকার। কি করছো? ব্যাপারটা তো ইরাম না। তাহলে কিরাম? এ বিউটি, এই ছাগল দিয়ে কি হাল চাষ হয় কোনোদিন শুনেছিস? এই খুব তো পণ্ডিতি করতেছিস, তাহলে কিরম করে কবে কতই? এটা কি খুব কঠিন কাজ মনে করেছিস? এটা তো সোজা একটা জিনিস। কঠিন না কদি কনা? শোন, ধরিয়ে নে, মনে কর যে এই বাম পাশে সব গণ্যমান্য ব্যক্তি বসা স্পেশাল, আর এদিকে এদিকে এই সামনের দিকে সব, এদিকে শোন, এদিকে দেখ, এদিকে মনে কর সব যে জনগণ বসা, আর এই কোনায় ধর মাইক। হ্যাঁ, কি উডা? ঘড়িতে অ্যালার্ম দেওয়া ছিল তো, বাইজে উঠলো। ও আচ্ছা, কি যেন করছিলাম, মনে পড়েছে। মনে কর যে আরে তো মনে করতে হবে না, আমরা জানি কোনে কোনে লোক থাকে। তুই খালি ক মাইকে কি করতে হবে? এই যে কোনায় মাইক্রোফোনটা না, মাইকটা, আর এই জনগণ বসে রয়েছে, প্রথমে আসে ফু দেব, শব্দ হবে, তারপরে আচ্ছা তার আগে বিউটি তোমার কাছ থেকে একটা জিনিস জানিয়ে নেই। এই যে মানুষের শরীরের থেকে যে এই যে রক্ত বের করে, সে কিরাম করে বের করে, কন্তেন ফুটা করে? মোর্শেদ ভাই, আপনি ইঞ্জেকশনের সিরিঞ্জ দেখেছেন? হ্যাঁ। মানুষের শরীর থেকে কি করে স্যালাইন দেয় মানুষের শরীরে, সেটা দেখেছেন? দেখবো না কান, এই শিরার মধ্যে সুই ঢুকায়। ওই একই রকম, পার্থক্য শুধু ওই স্যালাইন দিয়ে হচ্ছে মানুষের শরীরের মধ্যে ঔষধ ঢুকানো হয়, আর ওই একই জিনিস দিয়ে একই রকমভাবে ওই সুচের মাধ্যমে মানুষের শরীর থেকে রক্ত বের করে প্যাকেটে জমা করা হয়। না, সেটা তো জানি, কিন্তু এই যে আমি এর মধ্যে শুনেছি যে ওই রক্ত নাকি দোকানে দোকানে পাওয়া যায়, আর কোন ফ্যাক্টরিতে নাকি রক্ত বানায়, তৈরি হয়। দোকানে দোকানে কোনো রক্ত পাওয়া যায় না, রক্ত পাওয়া যায় হাসপাতালে। আরে ফ্যাক্টরিতে রক্ত পাওয়া যাবে কোথা থেকে? বিজ্ঞানীরা এখনো কৃত্রিম উপায়ে রক্ত আবিষ্কার করতে পারে নাই। যদি কোনো মানুষের অ্যাক্সিডেন্ট হয়, ধরো ট্রেন অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্ট হলে কি হয়, মানুষের শরীর থেকে রক্ত পড়ে যায় না, তখন মানুষের শরীরে নতুন করে রক্ত দিতে হয়।
আর এই জন্যই বিভিন্ন সংগঠন বিভিন্ন জায়গা থেকে রক্ত জোগাড় করে হাসপাতালে সংরক্ষণ করে। আপনাদের এগুলি বোঝার কোনো দরকার নেই, যা বলা সারি বলবে না। আপনাদের কাজ হচ্ছে যারা স্বেচ্ছায় রক্তদান করতে আগ্রহী তাদেরকে নিয়ে জোগাড় করা। ও বুঝতে পারছি, এই যে রক্ত জোগাড় করে হাসপাতালে নিয়ে তুই বেঁচে দিবি না? হ্যাঁ, তা তো বেচবই। না না না, রক্ত বেচবো কিসের জন্য? এই আমরা কয়েকজন বন্ধু মিলে বিভিন্ন জায়গা থেকে রক্ত সংগ্রহণ করে ওই হাসপাতালে দান করব। তোরা মানে সবাই যদি রক্ত দান করিস তাহলে হাসপাতালে রক্তের দাম নেই কি জন্য? রক্তের দাম নেয় না তো, দাম নেয় হচ্ছে প্যাকেটের। মানুষের শরীরে এমনিতেই প্রতি 3-4 মাস অন্তর পুরনো রক্ত নষ্ট হয়ে যায়, নতুন রক্ত তৈরি হয়। বুঝেছেন? এই আপনি কোনে থাকেন? আমরা খুঁজে পাওয়া যায় না কেন? বলতেছি বিউটি ক কি কবি? ফরিদ ভাই, আমরা একটা অনুষ্ঠান করতেছি, আপনার সেখানে থাকা লাগবে। ও স্যার আমার বলিছে সব, আমি যাবা না, চিন্তা করিস না। আচ্ছা, তাহলে যখন আপনি যাবেন সঙ্গে আরো 2-3 জন নিয়ে যাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে ইনসান ভাই আর মোর্শেদ ভাই তোমরা থাকো, আমার আবার স্যারের সাথে কথা বলা লাগবে না, আমি যাই। বিউটি, আমি তোমার সাথে যাব। ও ঠিক আছে মোর্শেদ ভাই, তা তাড়াতাড়ি চলে আসেন। হ্যাঁ হ্যাঁ যাবেন। আচ্ছা ঠিক আছে, যা। আচ্ছা জুমুরে দেখলাম সাথী গো বাড়ি এখন আছে নাকি? আচ্ছা আপনি এই সংবাদ আমার দেশে? তুই এরম করে করছিস যে? না, সবসময় শামীমের দালালি করেন তো, সেই জন্য কলাম আর কি। আরে শামীম তো, আচ্ছা ঠিক আছে, তুই কি বলতে চাস সেটা বল। সে তো বলবোই, কিন্তু আগে দেখে আসি ঝুমুর আছে কিনা। স্বপ্ন সুখের অষ্টপদে হচ্ছে কারো ভোজন, কারো মাথায় সন্দেহ রয় পাহাড় সমান ওজন। স্বপ্ন সুখের অষ্টপদে হচ্ছে কারো ভোজন, কারো মাথায় সন্দেহ রয় পাহাড় সমান ওজন। প্রেম করা, প্রেমে পড়া,